আসসালামু আলাইকুম। এবার কোরবানির ঈদের দুপুরের দিনে আমি রান্না করেছিলাম এই চমৎকার ঝরঝরে মজাদার চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। ঈদের দিনের দুপুরে গরম গরম গরুর মাংসের সাথে এই বিরিয়ানিটা সত্যিই অনেক ভালো লেগেছিল খেতে। রান্নার পরে এটা আমি সার্ভ করে নিচ্ছিলাম। এরপরে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মশলা বানাবো। রয়েছে কাঠবাদাম, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, জিরা, কাঠবাদাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, সাদা ও কালো গোলমরিচ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে তেল গরম করে এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এটা যখন বাদামি হয়ে যাবে এখান থেকে কিছু পেঁয়াজ কুচি আমি তুলে রাখবো এবং ওই তেলেই মুরগির মাংসটাকে আমি ভেজে নিব। এখানে আমি 2টা মুরগি নিয়েছি মাঝারি সাইজের। এই তেলে মুরগিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। এরপরে অ্যাড করছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি যে বিরিয়ানির মশলাটা করেছিলাম সেটা এই মুরগিতে অ্যাড করছি। এরপর দিয়ে দিচ্ছি টক দই। এখানে হাফ কাপের একটু কম টক দই আছে। এরপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ কষিয়ে পেঁয়াজ বেরেস্তার থেকে আমি মোটামুটি 1.5 টেবিল চামচের মতো এখানে অ্যাড করলাম। এরপর 1 কাপ দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি এখানে 10-15 মিনিটের মতো মুরগিটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। এখন আমি বিরিয়ানির পোলাওটা রান্না করব। এখানে আমি মুরগি তুলে রেখেছি এবং ওখান থেকে কিছু তেল সহ মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। মুরগি কষানো তেল ঝোলটা এখানে দিয়ে দিলে পোলাওয়ে এক্সট্রা একটা স্বাদ পাওয়া যাবে। এরপরে দিয়ে দিব 1 চা চামচ করে আদা রসুন বাটা। একটু উঁচু করেই দিয়েছি। খুব সুন্দর করে মশলাগুলোকে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে 3 কাপের মতো পোলাওয়ের চাল ছিল। এই মশলায় পোলাওয়ের চালটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা দারুচিনি ও এলাচ। পোলাওয়ের চালটাকে যত সময় নিয়ে ভাজা হবে বিরিয়ানিটা খেতে কিন্তু তত মজা হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আমি আমার এই আজকের রান্নায় সব মশলাই অনেক পরিমিত ব্যবহার করেছি, কারণ ঈদের সময় আমরা এমনিতেই অনেক বেশি গরুর মাংস খাই, যেহেতু এটা কোরবানির ঈদ। তার উপরে যদি মশলার অনেক বেশি স্ট্রং ফ্লেভার থাকে অনেক সময় খাওয়া যায় না। তাই আমি সব উপকরণই দিয়েছি কিন্তু পরিমাণে অল্প করে। এখন আমি পোলাওটাকে ঝরঝরে করার জন্য দিয়ে দিলাম লেবুর রস, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। পানি এবং পোলাওয়ের চালে যখন একদম সমান সমান হয়ে আসবে এই পর্যায়ে আমি আমার কুকারটাকে ঢেকে দিব। প্রেশার কুকারের তলাটা একটু ভারী হওয়ার কারণে আজকের রান্নায় আমি প্রেশার কুকারটা ব্যবহার করেছি এবং সিটি দেওয়ার মেশিনটা খুলে রেখেছিলাম।
দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। অনেক বেশি ঝরঝরে হয়েছে আজকের এই বিরিয়ানিটা। এরপর আমি এখানে লেয়ারিং করব। প্রথমে আমি এই পোলাও থেকে অনেকটা তুলে নিচ্ছি। অর্ধেকের মতো আমি একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি এখানে আগে থেকে ভুনা করে রাখা মাংসটাকে দিয়ে দিব। এতে করে মাংসের মশলার ঘ্রাণ এবং স্বাদ দুটোই পোলাওয়ের সাথে অ্যাড হবে এবং খেতে অসাধারণ লাগবে। মাংসটা দেয়া হয়ে গেলে এর উপরে আমি আগে থেকে তুলে রাখা পোলাও দিয়ে দিব। খুব সুন্দর করে আলতো হাতে পোলাওটাকে আমি এই মুরগি ভুনার উপরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে এটাকে 10 মিনিটের মতো দমে রাখব। তৈরি হয়ে গেল অল্প সময়ের জন্য মজাদার বিরিয়ানি।